গ্রামের নাম দারিয়াপুর, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৫ নং দারিয়াপুর ইউনিয়নের সুন্দর একটি গ্রাম দারিয়াপুর। এই দারিয়াপুর গ্রামেই আহ, রাজবাড়ী জেলার এক ভদ্রলোক পেঁয়াজ রোপণ করেছিলেন। কি পেঁয়াজ রোপণ করেছিলেন, শতকে কেমন পত্তায় হতে পারে, সবই সে ভদ্রলোকের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো। দেখতে পাচ্ছেন এখানে অনেক পেঁয়াজ উঠানো হয়েছে, সারাদিন ভরে উঠানো হয়েছে। এই সমস্ত ভদ্রলোকদের দিয়ে পেঁয়াজগুলো উঠানো হয়েছে। কত সুন্দর করে লাইন বাই লাইন রেখে দেওয়া হয়েছে, যাতে বস্তা ভরতে অনেক সুবিধা হয়, যার ফলে এরকম সুন্দর করে লাইন বাই লাইন রেখে দেওয়া হয়েছে। আসুন এই ভদ্রলোকের সাথে কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি নাম, একটু পরিচয়? আমার নাম মোহাম্মদ গফুর বিশ্বাস। আপনাদের বাড়ি কোন জায়গায়? কালুখালী রাজবাড়ি, গ্রামের নাম লারিবাড়ি। লারিবাড়ি। জি। আপনি এখানে এসে পেঁয়াজ রোপণ করেছেন? জি। এখানে কি আপনাদের আত্মীয় স্বজন আছে? আছে, আমার খালা বাড়ি আছে এই পাশেই। ও, আপনার খালা বাড়ি থেকে আর কি আপনি পেঁয়াজ রোপণ করেছেন? হ্যাঁ, জি। এই জায়গায় কি পেঁয়াজ রোপণ করেছেন? এই জায়গা আছে হাইব্রিড, আছে লুজ আর সুখসাগর। সুখসাগর পেঁয়াজের দানা কত করে পড়ছিল? ওটা দানা পড়ছিল 4200 টাকা করে কিনছিলাম কেজি। এক কেজি 4200 টাকা? জি। আমার 1 কেজি দানায় 21% বই হয়েছে। 1 কেজিতে 21 শতক? জি। তাহলে আপনি এই জায়গায় কয় কেজি দানার হালি রোপণ করেছিলেন? এই জায়গা আপনার 3 কেজি দানার হালি রোপণ করছিলাম। 3 কেজি? হ্যাঁ। এখানে জমি কয় শতক? 60 শতক। 60 শতক? জি। তার মানে 3 কেজিতে আপনার হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, আপনি যেরকম পেঁয়াজটা হয়েছে, আপনার শতকে কয় মণ করে হতে পারে? গড় 2 মণ হবে। গড়ে 2 মণ? জি। আচ্ছা, আপনি শুরু থেকে এই বাড়ি নেওয়া পর্যন্ত আপনার যে খরচ হয়েছে বা হবে, তাতে কি আপনার এই খরচ কি উঠবে পেঁয়াজে? বর্তমান যে বাজার, তাতে লস হবে 1500 টাকা মনে। মনে 1500 টাকা লস জি। হবে আপনার? যে বর্তমান বেচলে, বর্তমানে যে রেট, এই রেটে বিক্রি করলে পরে মনে 1500 টাকা লস হবে। 2500 টাকা মিনিমাম। 2200 থেকে 2500 বেচলে হালকা কিছু লাভ হবে। 2200 বেচলে আমাদের চালান বাঁচবে। 2500 বেচলে মনে 300 টাকা লাভ হবে। লাভ হবে? জি। আচ্ছা, আপনি বাংলাদেশ সরকারের কাছে আপনার কি আশা? আমার দাবি, আমরা কৃষক মানুষ, আমাদের এই ফসলের দাম একটু ভালো দিলে আমরা আবার আগামীতে চাষ করতে পারবো। এটা বাংলাদেশের ফসল ভালো হয়, আগ্রহ থাকবে। আর যদি আমি লস খাই, তাহলে তার আগামীতে এই ফসল করব না। করবেন না? জি না। আমরা দারিদ্র মানুষ, আমরা যদি এই ফসল করে যদি আমাদের লস হয়, তাহলে তার আমাদের এই ফসল করে লাভ নাই। লাভ নাই? লাভ আছে। হ্যাঁ, ঠিক কথা বলেছেন। আপনারা যদি ফসলের যদি লাভ পান, তাহলে আগামীতে আবার এই ফসল করার প্রতি একটা উৎসাহ অবশ্যই থাকবে। আর আমরা দারিদ্র মানুষ, আমরা ধরেন যে কিছু কিস্তির টাকা উঠে কাতি মাসে ওটাই দানা কিনি, তারপরে যে কিষেনের টাকা দেই, সার কিনি। আমার ধরেন এই যে বিদেশে চাষ করি, আমার সারের দোকানে দিনা নাই, টিলারের দিনা নাই, জনের দাম তো নগদ ভুঁড়ি পাইতে দিয়ে দিতে হয়। কথা বলছেন। আর ধরেন এই বছরে সার পাওয়া যায় না, আমি এখান থেকে ওই নারকেল থেকে সার এনে আমি ধরেন এই পেঁয়াজটাই করছি, আবাদ করছি। আমার অনেক খরচা গেছে, কিন্তু এই খরচ অনুযায়ী বাজার নেই। কথা বলছেন। এই জন্য পেঁয়াজ ধরেন আমি 1 মণ পেঁয়াজও বিক্রি করতেছি না। আমার এক আত্মীয়ের কাছে 25,000 টাকা হাওলাত করে নিয়ে এসে এখন পেঁয়াজ উঠেছে। আচ্ছা আচ্ছা, আপনি কি রাজবাড়ী 2 আসনের লোক? হ্যাঁ, আমি রাজবাড়ী 2, আমার বাড়ি কালুখালী থানা, রাজবাড়ী উপজেলা। আমার গ্রামের বাড়ি, আমার ইউনিয়ন সাউডাইল, আমার বাড়ি লারিবাড়ি বাজারের পাশে। ওই জন্য লেখা রয়েছে রাজবাড়ী 2। আপনাদের রাজবাড়ী 2 আসনে নির্বাচিত হয়েছেন কে? হারুন রশিদ, হারুন ভাই। ও, হারুন সাহেব কি আপনাদের 2 আসনের? জি, আমার রাজবাড়ী 2-তে। আর রাজবাড়ী 1 আসনে তো খোয়েম ভাই। খোয়েম সাহেব। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। যাই হোক, আপনি সরকারের কাছে প্রত্যাশা করেন যে পেঁয়াজের মন যাতে আমরা সরকারের কাছে, আমরা কৃষির থেকে আমরা দাবি করি সর্বনিম্ন 2000 থেকে 2500 টাকা হলে আমাদের আপাতত ক্যাশটা বাঁচবে। আর এবার বৃষ্টির জন্য আরো জনের দাম বেশি। বর্তমান গতকালকে জন ছিল 1100 টাকা, আজ বৃষ্টির কারণে জনের দামটা একটু কম, অনেকে নিয়েছে অনেকে নেই নাই, এর কারণে আজ একটু কম। আবার দেন আগামীকাল যদি সুবিধা হয়, আবার আগামীকালে জনের দাম 1000 টাকা হবে। তাহলে 1 মণ পেঁয়াজ যদি 800-700 টাকা বেশি, তাহলে আমার কয় টাকা লস হয়? তাহলে সরকারের কাছে আমার দাবি এই কৃষির থেকে যে আমরা কৃষি যারা উৎপন্ন করে এদের ন্যায্য মূল্যটা পাওয়ার দরকার। সারের সংকট, তেলের সংকট। একটা গাড়ি গত বছর দিয়েছে হলো 1500 টাকা, সেই গাড়ি এবার 2500 টাকা। যে গাড়ি, বড় গাড়ি গত বছর দিয়েছে 3000 টাকা, এবার 4000 টাকা। তা সবকিছুরই দাম, কিন্তু আমার পেঁয়াজের দাম নাই। তাহলে আপনি বাংলাদেশ সরকারের কাছে? আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি করি, আমি একজন কৃষক মানুষ, এই যে কৃষকের ন্যায্য মূল্য আমরা যেটা পাবো সেটা আমার দিক। অনেকে কিন্তু আছেন যে
বাড়ি থেকে স্ত্রী গহনা বিক্রি করে বা বন্দুক রেখে এই পেঁয়াজ রোপণ করেছে? হ্যাঁ, অনেকে ধরেন এটা গহনা বেচার চাইতে যেমন কিস্তিটা করে তো একটা সুদ দিতে হয়। জি আমাদের তো আর জায়গা জমি নাই যে আমরা ব্যাংকে জমা দিলে আমাদের ওই ব্যাংক থেকে কৃষি লোন দেবে, আমার কৃষি লোনও দেয় না। আমরা তো বিরাট ব্যাংকের কি যে কোনো একটা এনজিওর থেকে টাকা উত্তোলন করে আমরা ধরেন এই কৃষক এই চাষটা করি। ধরেন আমি 150 শতক তো পেঁয়াজ লাগাইছি, এখন যদি আমার 300 মন পেঁয়াজ পাই, যদি 2000 টাকা হয় তাহলে 6 লাখ টাকা হবে, আর যদি 800 টাকা হয় তাহলে আমার কয় টাকা হবে? আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আপনার বাংলাদেশ সরকারের কাছে আপনার দাবি যে বাংলাদেশ সরকারের কাছে দাবি পেঁয়াজের এটা সে 2500 সরকার টাকা। আমাদের 2000 থেকে 2500 টাকা দিলেও আমরা কৃষক আপাতত একটু বাঁচবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।